নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আপনি ধনু রাশির অধিকারী হলে এপ্রিল 2026 হতে যাচ্ছে সম্ভাবনা, সাফল্য এবং কিছু চ্যালেঞ্জের এক বিশেষ সময়। এই মাসে কর্মজীবনে ধীরে ধীরে স্টেডি লাভ আসতে পারে এবং পেশাগত ক্ষেত্রে আপনার আগের পরিশ্রমের ফলাফল ধাপে ধাপে দৃশ্যমান হবে। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে রোম্যান্টিক উত্তেজনা এবং বোঝাপড়া বৃদ্ধি পাবে, যা দীর্ঘমেয়াদী সম্পর্ককে শক্তিশালী করবে। অর্থনৈতিক ক্ষেত্রে আয় এবং সঞ্চয়ের ভারসাম্য বজায় রাখা প্রয়োজন এবং পারিবারিক জীবনে বোঝাপড়া ও সমঝোতা গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যের ক্ষেত্রে মানসিক ও শারীরিক ভারসাম্য রক্ষা করতে সচেতন থাকা আবশ্যক। আসুন প্রতিটি দিকের বিস্তারিত আলোচনা করি, যাতে এপ্রিল মাসের প্রতিটি দিনকে সুফলদায়কভাবে ব্যবহার করা যায়। প্রথমত আমরা কথা বলবো কর্মক্ষেত্র এবং পেশা নিয়ে। এপ্রিল মাস ধনুরাশির জন্য কর্মক্ষেত্রে এক ধরনের স্থিরতা এবং ধীরে ধীরে অগ্রগতি অর্জনের সময়। কর্মজীবনে আপনার ধৈর্য, মনোযোগ এবং নিয়মিত পরিশ্রম বজায় রাখতে হবে। পেশাগত ক্ষেত্রে আগের মাসের পরিশ্রমের ফলাফল ধীরে ধীরে এই মাসে প্রকাশ পাবে। এটি আপনার ক্যারিয়ারের জন্য একটি স্টেডি উন্নতি আনবে। তাই হঠাৎ চাপ বা অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন। যারা চাকরিজীবী তাদের জন্য দলগত কাজ এবং সহকর্মীদের সঙ্গে সহযোগিতা অভ্যস্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সঠিক আর কি। সঠিক যোগাযোগ এবং সহযোগিতার মাধ্যমে প্রকল্পগুলি সহজভাবে সম্পন্ন হবে। নেতৃত্ব গ্রহণের সুযোগ আসলে দায়িত্বশীল এবং সতর্ক মনোভাব প্রদর্শন করুন। প্রজেক্ট বা কাজের ক্ষেত্রে আপনার দক্ষতা এবং পরিকল্পনা অনুযায়ী এগোনো মাসের ফলাফলকে ইতিবাচক করবে। সিঙ্গেলদের জন্য কর্মক্ষেত্রে নতুন পরিচয় বা বন্ধুত্ব, প্রেম এবং সামাজিক জীবনেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। যারা নতুন কাজের সুযোগ খুঁজছেন তারা ধৈর্য ধরে উদ্যোগ নিলে সফল হতে পারবেন। তবে ব্যস্ততার কারণে মানসিক চাপ ও উদ্বেগ এড়ানো গুরুত্বপূর্ণ। মাসের শেষের দিকে লক্ষ্য ও অগ্রগতির প্রতি মনোযোগ দিতে কাজ করলে ক্যারিয়ার এবং পেশাগত দিক থেকে ইতিবাচক ফলাফল আসবে। স্বাস্থ্য এবং মানসিক শক্তি বজায় রেখে কাজ করলে কর্মজীবনে স্থির অগ্রগতি অর্জন সম্ভব। ব্যবসা এবং আর্থিক ক্ষেত্রে দেখা যায়, আর্থিক ক্ষেত্রে ধনু রাশির এপ্রিল মাস মোটামুটি শক্তিশালী। আয় ব্যয়ের ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি। সঞ্চয় পরিকল্পনা এবং বাজেট অনুযায়ী খরচ করা এই মাসে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করবে। যারা ব্যবসার সাথে সঙ্গে যুক্ত তারা বোনাস বা পূর্ব বিনিয়োগ থেকে কিছু সাফল্য পেতে পারেন, তবে নতুন বিনিয়োগের ঝুঁকি নেওয়ার আগে ভালোভাবে বিশ্লেষণ করা উচিত। অর্থনৈতিক দিক থেকে ধৈর্য, পরিকল্পনা এবং সতর্কতা নিশ্চিত করবে যে কোনো ক্ষতি হতে পারে। আর চাকরিজীবীদের জন্য আয় ব্যয়ের ভারসাম্য বজায় রাখা জরুরি। অতিরিক্ত খরচ এড়িয়ে চলুন এবং সঞ্চয়ের জন্য একটি লক্ষ্য নির্ধারণ করুন। এই মাসে পরিকল্পিত সঞ্চয় এবং বাজেট নেওয়া দীর্ঘমেয়াদে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে। সিঙ্গেলদের জন্য অর্থনৈতিক স্থিতি সুসংহত রাখার মাধ্যমে ব্যক্তিগত জীবন এবং সম্পর্কের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব আসবে। মাসের প্রতিটি খরচের ক্ষেত্রে সচেতন থাকলে দীর্ঘমেয়াদী লাভ অর্জন সম্ভব। অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার সময় নিজের পরিশ্রম, সম্পদের পরিমাণ এবং ভবিষ্যতের লক্ষ্য বিবেচনা করা গুরুত্বপূর্ণ। এই মাসে সতর্কভাবে পরিচালিত আর্থিক কর্মকাণ্ড ধনুরাশির জন্য সুবিধাজনক হবে। আর প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে দেখা যায় এপ্রিল মাস ধনুরাশির প্রেম এবং সম্পর্কের জন্য চরম রোম্যান্টিক সম্ভাবনা আনছে। সিঙ্গেলদের জন্য নতুন সম্পর্ক শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে ধৈর্য ধরে ব্যক্তিটিকে বোঝা জরুরি। হঠাৎ সিদ্ধান্ত নেওয়া বা তাড়াহুড়া সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। বিবাহিত বা সম্পর্কিতদের জন্য মাসটি সম্পর্কের বোঝাপড়া ও বিশ্বাস দৃঢ় করার সময়। ছোটখাটো মতপার্থক্য থাকলেও ধৈর্য, বোঝাপড়া এবং সহনশীলতা বজায় রাখলে সম্পর্ক আরও মজবুত হবে। দীর্ঘমেয়াদী সম্পর্কের ক্ষেত্রে এই মাসটি অনেক অর্থবহ এবং সমৃদ্ধ হতে পারে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে খোলামেলা আলোচনা, সৎ মনোভাব এবং বোঝাপড়া বজায় রাখলে ব্যক্তিগত জীবনে স্থিতিশীলতা আসবে। সিঙ্গেলরা সামাজিক বা
বন্ধুত্বপূর্ণ নেটওয়ার্কের মাধ্যমে নতুন প্রেমের সম্ভাবনা তৈরি করতে পারেন। আর মাসের প্রথম সপ্তাহে প্রেমের জন্য বিশেষ অনুকূল, যত্ন এবং সতর্কতার মাধ্যমে সম্পর্কের ভারসাম্য বজায় রাখলে পুরো মাসের জন্য সম্পর্ক সুখকর হবে। আর ওদিকে পারিবারিক সম্পর্ক বোঝার চেষ্টা করলে দেখা যায় পরিবারের ক্ষেত্রে এপ্রিল মাস শান্তিপূর্ণ এবং ভারসাম্যপূর্ণ থাকবে। ছোটখাটো মতপার্থক্য দেখা দিতে পারে, তবে বড় সমস্যা হবে না। পারিবারিক বোঝাপড়া এবং সমঝোতা বজায় রাখা অত্যন্ত জরুরি। সিঙ্গেলদের জন্য পরিবারের সমর্থন এবং পরামর্শ নতুন সম্পর্ক বা সামাজিক জীবনে সুবিধা আনতে পারে। বিবাহিতদের জন্য পারিবারিক বোঝাপড়া এবং ধৈর্যপূর্ণ মনোভাব সম্পর্কের স্থিতিশীলতা নিশ্চিত করবে। পারিবারিক পরিকল্পনা বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সকলের সঙ্গে খোলামেলা আলোচনা এবং সমঝোতা বজায় রাখুন। মাসের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। পরিবারের সঙ্গে সময় কাটানো, সম্পর্কের প্রতি যত্ন এবং খোলামেলা মনোভাব বজায় রাখা পারিবারিক শান্তি নিশ্চিত করবে। আর এপ্রিল মাসে ধনুরাশির জন্য আয়ের দিক থেকে সুবিধাজনক হলেও সঞ্চয়ে কিছুটা সীমাবদ্ধতা থাকতে পারে। মাসের শুরুতে আয় অনুযায়ী ব্যয়ের পরিকল্পনা এবং সঞ্চয় নির্ধারণ গুরুত্বপূর্ণ। লক্ষ্যভিত্তিক সঞ্চয় গ্রহণ করলে অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। অতিরিক্ত খরচ এড়িয়ে চলুন এবং আয়ের তুলনায় পরিকল্পিতভাবে সঞ্চয় করুন। সিঙ্গেলদের জন্য আয়ের স্থিতিশীলতা সম্পর্ক ও ব্যক্তিগত জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। যারা ব্যবসা বা চাকরিজীবী তারা আয় ও সঞ্চয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখলে মাস শেষে আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে পারবেন। বাজেট এবং খরচের পরিকল্পনা গ্রহণ মাসের প্রতিটি দিনকে অর্থপূর্ণ করে তুলবে। আর স্বাস্থ্য এবং শারীরিক এবং মানসিক স্বাস্থ্য এপ্রিল মাসে মোটামুটি ভালো থাকবে। তবে নিয়মিত রুটিন, ব্যায়াম এবং মানসিক বিশ্রাম অত্যন্ত জরুরি। মানসিক চাপ ও স্ট্রেস নিয়ন্ত্রণে রাখলে স্বাস্থ্য ও কর্মক্ষমতা উন্নত হবে। যোগ ব্যায়াম, হালকা ব্যায়াম এবং ধ্যান মানসিক ভারসাম্য বজায় রাখবে। যারা দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা নিয়ে ভুগছেন তারা নিয়মিত চিকিৎসকের পরামর্শ মেনে চলবেন। ব্যস্ততার কারণে শরীরের সংকেত উপেক্ষা না করা উচিত। পরিবার, কর্মক্ষেত্র এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখলে স্বাস্থ্য ও মানসিক শক্তি উন্নত হবে। মাসের শেষের দিকে স্বাস্থ্যকর অভ্যাস বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো উপায় হিসেবে এই এপ্রিল মাস ধনুরাশির জন্য কিছু বিশেষ উপায় গ্রহণ করলে জীবনের সব ক্ষেত্রেই সুবিধা পাওয়া সম্ভব। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বিশ্লেষণ করুন। সম্পর্ক ও সামাজিক যোগাযোগে খোলামেলা মনোভাব রাখুন। নিজের মানসিক ও শারীরিক ভারসাম্য রক্ষা করতে নিয়মিত ব্যায়াম, যোগব্যায়াম এবং ধ্যান করুন। প্রেম, পরিবার এবং কর্মক্ষেত্রে ধৈর্য, বোঝাপড়া এবং সতর্কতা বজায় রাখলে মাসের প্রতিটি দিন সাফল্যময় হবে। সিঙ্গেলদের জন্য উপায়: নতুন সম্পর্ক শুরু করার আগে সতর্কতা এবং ধৈর্য বজায় রাখুন। বিবাহিতদের জন্য উপায়: বোঝাপড়া এবং খোলামেলা আলোচনা এবং একই সাথে ধৈর্য বজায় রাখুন। আর আর্থিক উপায় হিসেবে বাজেট এবং সঞ্চয় পরিকল্পনা মেনে চলুন। স্বাস্থ্য উপায়: নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্য এবং পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করুন। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।